আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী গোলামি করার জন্য। কিন্তু দুনিয়ার জমিনে তো কেউ চিরস্থায়ী থাকবে না, ঠিক কি না? সে হোক ভালো বা সে হোক মন্দ। নবী রাসূলরাও দুনিয়াতে স্থায়ীভাবে থাকতে পারেন নাই। শুধু নবী রাসূলরা নয়, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠাবেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। নমরুদ শাসন করেছিল প্রায় 400 বছর। কত বছর? 400 বছর তিনি তার রাজ্য পরিচালনা করেছেন। তার হায়াত আল্লাহ পাক দিয়েছেন বেশি, শাসন করেছিল বেশি। কিন্তু শেষ পর্যন্ত এসে অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, অপদস্থ হয়ে পেয়াদাদেরকে বলে, জুতা মার। কোথায়? আমার মাথার মধ্যে জুতা মার। কেন? একটা ল্যাংড়া মশা আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের নাকের ভেতর দিকে ঢুকে দিয়েছে। যখন তাকে কেউ পরাক্রম করতে পারলো না, তাকে কেউ আক্রমণ করে খতম করতে পারলো না, তখন সিদ্ধান্ত নেওয়ার মালিক কে? আল্লাহ। দাঁড়াও, একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে গেল। মাথার মধ্যে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেল নমরুদের। অনুসারীদেরকে বলে, আমার মাথার মধ্যে মারো, আঘাত করো। যখন আঘাত করে তখন ওই ল্যাংড়া মশা স্তব্ধ থাকে, চুপ থাকে। যখন আবার আঘাত বন্ধ করে দেয়, তখন মাথার মধ্যে গিয়ে আবারও যন্ত্রণা শুরু করে দেয়। এভাবে জুতা মারতে মারতে নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কি না?